আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন কৌস্তব বাগচি। আরো একবার জানাবো আপনাদেরকে, আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই বিষয়ে বিস্তারিত জানাও। চিঠি দেওয়া হলো কৌস্তব বাগচির তরফ থেকে। আইনজীবী কৌস্তব বাগচি তিনি চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত বক্তব্য উল্লেখ করে দেওয়া হয়েছে। চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা নেওয়ার আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। মেল মারফত পাঠানো হয়েছে চিঠি, ইতিমধ্যেই দেওয়া হবে হার্ড কপিও, এমনটা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। এসএসসির মামলার রায়দানের পর রায়গঞ্জের রাজনৈতিক সভা থেকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্লেখ করা হয়েছে চিঠিতে। এবং সম্পূর্ণ বক্তব্য কি বলেছেন মুখ্যমন্ত্রী, সভা থেকে কি শব্দ ব্যবহার করেছেন, কিভাবে তিনি নিজের বক্তব্য উল্লেখ করেছেন, সমস্ত কিছুই লেখা হয়েছে এই চিঠিতে। এবং আগামী পদক্ষেপ কি নেয় আদালত, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এবং এবারে আপনাদের শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কি বলেছেন, তার কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন কৌস্তব বাগচি, সেটা শোনাই একবার আপনাদের। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে, তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন, এবং আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যকে সামনে রেখেই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন আইনজীবী কৌস্তব বাগচি। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন। কৌস্তব, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ঠিক কোন কোন বিষয়কে মাথায় রেখে আপনি প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন? দেখুন, যেভাবে সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি তো কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন। তো ইট ইজ ওয়েল এক্সপেক্টেড যে একজন কনস্টিটিউশনাল পোস্টে বসে থাকা মানুষ, সে তার নিজের এখতিয়ার বুঝবে, সে তার কনস্টিটিউশনের প্রতি অ্যাডারেন্সের বিষয়টা বুঝবে, কনস্টিটিউশনাল ইথোস প্রিন্সিপালস এগুলোকে ভ্যালু দেবে। কিন্তু এগুলো কোনোটাই তো মুখ্যমন্ত্রী কোনো কিছু ধার ধারেন না। এর আগেও হয়েছে, এটা প্রথম নয়। আগেও 2012 সালে তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল টাকা দিয়ে কেন বিচার কেনা হবে, এই ধরনের বক্তব্য। সেই সময় একটা কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার হয়েছিল। তখন যদিও হাইকোর্টে টার্ন ডাউন করেছিল, কিন্তু বলেছিল যে চিফ মিনিস্টারের থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করি না, শি শুড বি মোর কশিয়াস, কারণ উনি যে পদে আছেন এটা কনস্টিটিউশনাল পদ, এই ধরনের অবজারভেশন ছিল হাইকোর্টে।
এগুলো হওয়া সত্ত্বেও বারংবার, মানে আমি তো চিঠিতে লিখেছি সে হ্যাবিচুয়াল অফেন্ডার, যে কন্টেম্পটের ক্ষেত্রে মানে বারংবার জুডিশিয়ারিকে যেভাবে উনি টার্নিশ করছেন, এটা একটা অবলিক মোটিভ, একটা ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে ওটা উনি বারবার করছেন। আর যেভাবে মানে ভারতীয় জনতা পার্টির সাথে বিচার ব্যবস্থাকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, এদিকে মুখে বলছেন বিচারপতিদের বলছি না, আবার এদিকে বলছে কেন্দ্রীয় সরকার বিচারপতিদের বসিয়ে দিচ্ছে, মানে বিচারপতিদের ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করা, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে রায় গেলে এই যে ব্যক্তিগত আক্রমণ, বিশেষ করে বিচার ব্যবস্থাকে, এটা চূড়ান্ত একটা মানে অরাজকতার দিকে আমাদের নিয়ে যাবে যদি কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ না করে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন কৌস্তব বাগচি। আরো একবার জানাবো আপনাদেরকে, আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই বিষয়ে বিস্তারিত জানাও। চিঠি দেওয়া হলো কৌস্তব বাগচির তরফ থেকে। আইনজীবী কৌস্তব বাগচি তিনি চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত বক্তব্য উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা নেওয়ার আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। মেল মারফত পাঠানো হয়েছে চিঠি, ইতিমধ্যেই দেওয়া হবে হার্ড কপিও, এমনটা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। এসএসসির মামলার রায়দানের পর রায়গঞ্জের রাজনৈতিক সভা থেকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করা হয়েছে চিঠিতে, এবং সম্পূর্ণ বক্তব্য কি বলেছেন মুখ্যমন্ত্রী, সভা থেকে কি শব্দ ব্যবহার করেছেন, কিভাবে তিনি নিজের বক্তব্য উল্লেখ করেছেন, সমস্ত কিছুই লেখা হয়েছে এই চিঠিতে। এবং আগামী পদক্ষেপ কি নেয় আদালত, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এবং এবারে আপনাদের শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কি বলেছেন, তার কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন কৌস্তব বাগচি, সেটা শোনাই একবার আপনাদের। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি।
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এবং আদালত সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যকে সামনে রেখেই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন আইনজীবী কৌস্তব বাগচি। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন। কৌস্তব, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ঠিক কোন কোন বিষয়কে মাথায় রেখে আপনি প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন? দেখুন, যেভাবে সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি তো কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন। তো ইট ইজ ওয়েল এক্সপেক্টেড যে একজন কনস্টিটিউশনাল পোস্টে বসে থাকা মানুষ, সে তার নিজের এখতিয়ার বুঝবে, সে তার কনস্টিটিউশনের প্রতি অ্যাডারেন্সের বিষয়টা বুঝবে, কনস্টিটিউশনাল ইথোস প্রিন্সিপালস এগুলোকে ভ্যালু দেবে। কিন্তু এগুলো কোনোটাই তো মুখ্যমন্ত্রী কোনো কিছু ধরেন না। এর আগেও হয়েছে, এটা প্রথম নয়। আগেও 2012 সালে তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল টাকা দিয়ে কেন বিচার কেনা হবে, এই ধরনের বক্তব্য। সেই সময় একটা কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার হয়েছিল। তখন যদিও হাইকোর্টে টার্ন ডাউন করেছিল, কিন্তু বলেছিল যে চিফ মিনিস্টারের থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করি না, শি শুড বি মোর কশিয়াস, কারণ উনি যে পদে আছেন এটা কনস্টিটিউশনাল পদ, এই ধরনের অবজারভেশন ছিল হাইকোর্টে। এগুলো হওয়া সত্ত্বেও বারংবার, মানে আমি তো চিঠিতে লিখেছি, সে হ্যাবিচুয়াল অফেন্ডার, যে কন্টেম্পটের ক্ষেত্রে মানে বারংবার জুডিশিয়ারিকে যেভাবে উনি টার্নিশ করছেন, এটা একটা অবলিক মোটিভ, একটা ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে ওটা উনি বারবার করছেন। আর যেভাবে মানে ভারতীয় জনতা পার্টির সাথে বিচার ব্যবস্থাকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, এদিকে মুখে বলছেন বিচারপতিদের বলছি না, আবার এদিকে বলছে কেন্দ্রীয় সরকার বিচারপতিদের বসিয়ে দিচ্ছে। মানে বিচারপতিদের ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করা, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে রায় গেলে এই যে ব্যক্তিগত আক্রমণ, বিশেষ করে বিচার ব্যবস্থাকে, এটা চূড়ান্ত একটা মানে অরাজকতার দিকে আমাদের নিয়ে যাবে যদি কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ না করে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি।